আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট শীট সহ চিকেন সমোচা। এভাবে তৈরি করে আপনারা রমজান মাসের জন্য কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন সমোচাগুলো তৈরি করলাম। প্রথমেই দেখিয়ে দিতেছি আমি কিভাবে এই সমোচার জন্য শীটটাকে রেডি করলাম। তার জন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, ময়দা নিলেই একদম পারফেক্ট হবে। আর ডোটাকে একদম শক্ত করা যাবে না, সফট করে তৈরি করতে হবে। ডোটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে করে পারফেক্টলি সেট হয়ে যায়। আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখছিলাম। এখন হাত দিয়ে আবার খুব ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একদম বড় করা যাবে না, ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন। এখন এই লেচিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা ছোট্ট রুটি বানিয়ে নিব। এভাবে আমি ছোট ছোট করে 4টা রুটি বানিয়ে নিব। আর এই রুটিগুলো আমি একসাথে করে তারপর এই শিটগুলো তৈরি করব। আপনারা চাইলে একসাথে 4টা না দিয়ে 3টা শিটও একসাথে তৈরি করতে পারেন। এইভাবে আমি 4টা রুটি বানিয়ে নিছি। এখন একটা রুটির উপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিব। আর আজকে আমি এই রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিছি, এই জন্য তেল দেওয়ার পর উপর দিয়ে আর কর্নফ্লাওয়ার দিতে হবে না। তো উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়ে একটার পর একটা 4টা রুটি এইভাবে দিয়ে দিব। এখন হাত দিয়ে চাপ দিয়ে একটু সমান করে নিব। এই রুটিগুলো বেলার আগে এইভাবে একটু চাপ দিয়ে সমান করে নেবেন। আর একটু ছোট বড় হবে, কোনো সমস্যা নাই। এগুলো ছোট বড় হলে কিন্তু ভাজার পরে শীটগুলো উঠাতে সুবিধা হবে। এভাবে আমি পাতলা করে রুটি বানিয়ে নিছি, ঠিক পরোটার মতো। এখন এই শীটগুলো আমি সেঁকে নেব। এজন্য একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিছি। এখন এইভাবে 30 সেকেন্ডের মতো ছেঁকে নেব। 30 সেকেন্ড পর আমি উল্টিয়ে দিব। এভাবে হালকা সেঁক দিলে কিন্তু খুব সহজে শীটগুলো উঠে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা শীট উঠে গেল। এখন আমি আবার একটু উল্টিয়ে দিব। একইভাবে আমি সবগুলো শীট উঠিয়ে নিব। আর অবশ্যই এই শীটগুলো এইভাবে সেঁকার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে শীটগুলো একদম পারফেক্ট হবে না। এভাবে আমি শীটটাকে রেডি করে নিলাম। এখন এই শীটটা আপনারা কিভাবে কাটবেন এই সমস্যার জন্য সেটাই দেখিয়ে দিতেছি। এভাবে আমি সমোচা তৈরি করার জন্য শীটটাকে রেডি করে নিলাম। এখন আমি এই সমোচার জন্য চিকেনের একটা পুর তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিছি। আর কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব।
আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর 2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের কিমা। এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ মুরগির মাংস লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে তারপর থেতো করে নিছি, আর ওই মাংসটাই আমি এখানে ব্যবহার করলাম। এখন এই মাংসের কিমাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে রান্না করে নেব। আর এই মাংসটা যত বেশি ভাজা ভাজা হবে ততই কিন্তু এই চিকেন সমোচাগুলো খেতে ভালো লাগবে। এভাবে আমি 5 মিনিট পর্যন্ত মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিছি। নামানোর আগ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা সেই সমোচার শীট দিয়ে সমোচাগুলো তৈরি করে দেখাচ্ছি। এভাবেই আমি সবগুলো সমোচা তৈরি করে নিছি। আর এখন কিন্তু এগুলো সরাসরি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এগুলো আমি কিছুটা পরিমাণ এইভাবে একটা শুকনো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। আর এখান থেকে কিছুটা পরিমাণ সমোচা আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি। এই সমোচাগুলো তেলে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন, তাহলে কিন্তু এই সমোচাগুলো একদম পারফেক্ট হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে মচমচো করে ভেজে নিলেই কিন্তু সমোচা রেডি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো সমোচা ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন সমোচাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে ফ্রোজেন করে এই সমোচাগুলো রেখে দিলে ইফতারের আগ মুহূর্তে শুধু ভেজে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।